আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো সোল্ডারিং টুলস বা আয়রন এর আনবক্সিং। চলুন দেখে আসি ছোট্ট একটি ইন্ট্রোর পর। এখন আমি এই সোল্ডারিং টুলসটি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। দেখুন, আমি ব্যাগে করে বাজার থেকে এনেছি। আমি এখন আপনাদের দেখাবো। এখন দেখুন, দোকানদারের ভিজিটিং কার্ড আমাকে দিয়েছে। কোনো সমস্যা হলে সাক্ষাৎ করার জন্য মোবাইলে আমি এই কার্ডটা নিয়ে এসেছি। এখন আমি এই সোল্ডারিং আয়রনটির দেখুন মডেল নাম্বার দেওয়া আছে, মডেল T12X। এই সোল্ডারিং আয়রনের মডেল নাম্বার লিখে সার্চ দিবেন, সব কিছু তার ডিটেল বাইরে যাবে। দেখুন মডেল নাম্বারটা ভালো করে দেখে নিন। এই আয়রনটি আমি জানি সম্ভবত সব দিক দিয়ে ভালো, আরও কয়েকজন ভাইয়ের কাছে শুনেছি। দেখুন দুইটি বক্সের ভিতরে এই সোল্ডারিং আয়রনটি বাগে বাগে দেওয়া আছে। এখন আমি বাইর করলাম, বাইর করে দেখুন দুইটি বক্সের ভিতরে দেওয়া আছে। মাঝখানে দেখুন সোল্ডারিং আয়রনটির একটি বই দেওয়া আছে। বইটির ভিতরে বিভিন্ন ধরনের ছবি দিয়ে দেওয়া আছে। এই ক্যাটালগ হিসেবে আপনি কিভাবে এই সোল্ডারিং আয়রনটি সেটিং করবেন সব কিছু এখানে দেওয়া আছে। আপনি ইচ্ছে করলে দেখে দেখে এটা আপনি সেটিং করতে পারেন। এখন আমি বক্সগুলো আনবক্স করে দেখাবো। দেখুন এই বক্সের ভিতরে কি আছে। আমি ওখান থেকে একটি ভালো মানের রাং কিনে নিয়ে এসেছি। এটা হলো যে তাতালের আসল যে জয়েন্টটি আছে বা কেবলটি আছে সেটা হলো এই কেবলটি। এখন এটা দেখুন, এটা হচ্ছে স্ট্যান্ড। তাতালের যে আপনার একটা স্ট্যান্ড লাগে সেই স্ট্যান্ডও এখানে পাওয়া যায়, এক লগে দেওয়া আছে। এই স্ট্যান্ডটি দেখুন, স্ট্যান্ডটি মজবুত, আমি ধরে দেখেছি স্ট্যান্ডটি অনেক মজবুত। দেখুন স্ট্যান্ডটি অনেক মজবুত, এখানে একটু তুলো থাকবে। আর দেখুন ভিতরে এই সোল্ডারিং আয়রনের সাথে এই বিটটি দেওয়া ছিল। এই বিটটি সোল্ডারিং আয়রনটির সাথে থাকে। আর আমি একটি বিট সেখান থেকে কিনে নিয়ে এসেছি। দেখুন এটি সেপটা আর ওটা সিকন ছিল। আমি এই বিটটি সেখান থেকে কিনে নিয়ে এসেছি, কারণ দুটি বিট প্রয়োজন, কম করে হলো দুটি বিটের প্রয়োজন। এখন আমি আসল যে সোল্ডারিং আয়রনের যে বিটটা সেটা আমি আপনাকে দেখাবো। দেখুন ভিতরে জামা দেওয়া আছে সোনালি কালার, এবং কি এখানে আরো দেখুন সোনালি কালার এই জামাটি দেওয়া আছে। এটিতে তাতারের বিটটি কি করতে পরিষ্কার করতে হবে। দেখুন গোল্ডেন কালার এটি দেওয়া আছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটি রাবারের তাতাল মোছার জন্য আর একটি ফোম সিস্টেম। এটা পানিতে ভিজিয়ে তাতালি বিটটি পরিষ্কার করতে হবে। এটা রাবার সিস্টেম। দেখুন রাবার সিস্টেম, এটা তাতালি বিট পরিষ্কার করতে হবে।
আর এই যে কেবলটি দেখতে পাচ্ছেন, এই কেবলটি হলো আপনার তাতাল হিট হওয়ার পর যে সেভ হয়, সেভ রাখার জন্য এই চিকনিটি ব্যবহার করতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এসি কট, এটা হলো মূলত এসি কট। এসি লাইন দিতে হবে, এসি লাইন দেওয়ার জন্য এসি কোডটি দিয়েছে। আর এখন এটা দেখুন, মূল যে মেশিনটা আছে, এটা হচ্ছে মূল মেশিনটির সাহায্যে আমরা তাতালের বিভিন্ন সুবিধা পেয়ে থাকবো। এটা দেখুন অনেক তুলনা অনুযায়ী অনেক ভারী। এটা আমি এখন আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন এখানে সব কিছু লেখা আছে, লেখা দেখে অরিজিনাল লেখা দেখে ক্রয় করবেন। আর পিছনে দেখুন সুইচ এবং কি সামনে দেখুন ডিসপ্লে, কয়েকটি অপশন দেওয়া আছে ভলিউম টলিউম সহ। এখন এটা আমি আপনাদের কানেক্ট করে দেখাবো। কানেক্ট করার জন্য আমি যেই বিটটি কিনে এনেছি সেই বিটটি এখন আমি লাগাবো। তাতালের সাথে যে বিটটি দেওয়া ছিল সেই বিটটি এখন আমি লাগাবো না, আমি যে বিটটি কিনে এনেছি সেই বিটটি এখন আমি লাগাবো। এটা লাগানোর জন্য এখানে দেখুন তাতালের যে সামানের অংশ সাদা সাদা দেখা যাচ্ছে, এটা আমি বরাবর মাঝখানে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিয়ে ভালোভাবে আটকিয়ে দেব, চাপ দিয়ে ভালো করে আটকিয়ে দেব। হ্যাঁ, ওকে ওকে, ভালোভাবে চাপ দিয়ে আটকিয়ে দিলাম। আটকিয়ে দেওয়ার পর আমার এটা এখন ওকে। চ্যাপ্টা বিটেরই আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এটা আমি এখন যে মেশিনটা আছে মেশিনটার পিছনে সেট করে দিব। সরি, এটা মেশিনের সামনে অংশ থাকবে। সামান্য অংশে দেখুন গার্ড দেওয়া আছে, গাঁটে মিলিয়ে আমরা ভিতরে প্রবেশ করিয়ে দিব। দেখুন গার্ড, এখানে গার্ড দেওয়া আছে, এই যে গার্ডটি দেখুন। আর এটার মাঝখানেও একটি গার্ড দেওয়া আছে, এই যে দেখুন দেখা যাচ্ছে। এই গার্ড বরাবর দিয়ে দিব, গার্ড বরাবর দিয়ে এটা দেখুন ভালোভাবে দিতে হবে গার্ড বরাবর। হ্যাঁ, গার্ড বরাবর পেঁচিয়ে দিলাম, দিয়ে এখন আমি কী করবো, ওটা ঘুরিয়ে ভালোভাবে লাগিয়ে দেব, ভালোভাবে টাইট করে লাগিয়ে দিব, যাতে করে শর্ট সার্কিট বা লুজ থাকলে আবার তাড়াতাড়ি হিট হতে সমস্যা হবে, ডিসপ্লেতে ইরর লেখা আসার সম্ভাবনা বেশি। তাই আমি ভালোভাবে টাইট দিয়ে নেব। টাইট দেওয়ার পর এখন দেখুন এই সেন্সরটি লাগিয়ে দিব। সেন্সরটি পিছনের অংশে থাকবে, একভাবে ঢুকিয়ে দিলেই চলবে। এই সেন্সরটি আবার তাতারের যে স্ট্যান্ডটি আছে স্ট্যান্ডটি লাগাতে হবে। স্ট্যান্ডে যদি সেন্সরটি ভালোভাবে কানেক্ট হয় তাহলে অটো সেভ হয়ে যাবে। অটো সেভ বলতে আপনি তাতালটি স্ট্যান্ডে রেখে দেওয়ার পর সে অটোতেই ঠান্ডা হয়ে যাবে, সেজন্য এইটি দেওয়া। আর এই যে দেখুন আমি যে জামাটি এখানে রাখবো, আপনি যে জায়গায় রাখতে পারেন সমস্যা নাই। আর এই যে সেন্সরটি আছে কেবলটি যে কোনো জায়গায় সুবিধা অনুযায়ী আপনি সেটিং করে দিবেন, যাতে করে সেন্সরটি ভালোভাবে লাইন পায়। লাইন না পেলে কিন্তু অটো স্লিপ হবে না। এখন যে আমার এই তাতালের এইটা সেটা আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর অবশ্যই এখানে বিদ্যুৎ লাইন দিতে হবে। বিদ্যুৎ লাইন এটা আমি এক জায়গায় রেখে দিলাম দেখানোর জন্য। এখন আমি বিদ্যুৎ লাইনটি যে আছে, বিদ্যুতের কেবলটি আছে, এটা আমি এখন সংযোগ করব। এখন দেখুন পিছনের অংশ বিদ্যুতের 3টি
কানেক্টর দেওয়া আছে, বরাবর দিয়ে দিব, ভালোভাবে ঢুকিয়ে দিব যাতে করে নড়াচড়া না করে। দেওয়ার পর এটা আমি এখন এসি অর্থাৎ কারেন্টে পয়েন্টে লাগিয়ে দেব। দেখুন 2 পিন দিয়েও চলবে, 3 পিন দিয়েও চলবে। আমার যে তাতালের সাথে বিটটি দেওয়া ছিল ওই বিটটি আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে কানেকশন করে দেখাবো। দেখুন আমি এখান থেকে বিদ্যুতের লাইন দিচ্ছি। কোথা থেকে দেখুন, আমার যে একটি বোর্ড আছে সেই বোর্ড থেকে আমি বিদ্যুতের লাইন দিচ্ছি। এখন আমি সুইচ দিলাম। সুইচ দেওয়ার পর দেখুন এখানে বিদ্যুৎ চলে এসেছে। আমার এখানে সুইচ দেওয়ার পর আমার যে মেশিনটি আছে মেশিনটিতে বিদ্যুৎ চলে আসবে। দেখুন বিদ্যুৎ চলে এসেছে। এই বিদ্যুৎ এখানে প্রবেশ করেছে ডিসপ্লেতে। আমার যে টেম্পারেচার আছে সেটা ওটা শুরু হয়ে গেছে। দেখুন 260 টার্গেট দেওয়া আছে। 260-এ আমি এই তাতালটি চালানোর জন্য প্রস্তুতি নিয়েছি। আপনি আপনার যে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি তাতালের সেটিংটি করে নেবেন। এখন দেখুন স্ট্যান্ড থেকে ওঠানোর পর সম্ভবত 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে তাতালটি হিট হয়ে যায়। আমি ওঠানোর পর এখন দেখুন তাতালটি মোটামুটি হিট হয়ে গেছে। এখন আমি নর্মাল একটা রাঙের ভিতর ধরছি। দেখুন অনেক সুন্দর রাংটি গলে যাচ্ছে, খুব সুন্দরভাবে রাংটি গলে যাচ্ছে। এখন আমি এক হাত দিয়েই একটি সোল্ডার করার জন্য চেষ্টা করব। এক হাত দিয়ে সোল্ডার করার জন্য আমি ভালোভাবে সোল্ডারিং করতে পারছি না, শুধু আপনাদের দেখানোর জন্য এই সোল্ডারিংটি করতে চাচ্ছি। যদি আমার এই ভিডিওটি দেখে আপনি সামান্য উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। ভিডিও দেখে নয়, যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে আপনি একটি লাইক কমেন্ট করে যাবেন।